বিশ্বাস কি? বিশ্বাস মানে হলো কোনো বিষয়কে সত্য মনে করা, কিন্তু সব বিশ্বাস সত্য নয়, তাই নয় কি? তাই দর্শনে বলা হয় সত্য জ্ঞান সমানে হচ্ছে সত্য প্লাস যুক্তিযুক্ত বিশ্বাস। এটাকে বলা হয় জাস্টিফাইড ট্রু বিলিফ। সত্য যাচাই করার উপায়, সত্য বোঝার কয়েকটি মানদণ্ড আছে। যুক্তি পরীক্ষা, কথাটা কি যুক্তিসঙ্গত? বাস্তব পরীক্ষা, এটা কি বাস্তবে প্রমাণ করা যায়? সামঞ্জস্য, এটা কি অন্য সত্যের সাথে সাংঘর্ষিক? নৈতিক ও মানবিক ফল, এটা কি মানুষের মনুষ্যত্বকে উন্নতির দিকে নিয়ে যায়? দর্শনের বড় প্রশ্ন। অনেক দার্শনিক বলেছেন মানুষের জ্ঞান সীমিত। যেমন উদাহরণ, ইমানুয়েল কান্ট বলেছিলেন যে মানুষ বাস্তবতার পুরোপুরি বোঝে না, পুরোটা নয়, শুধু তার উপলব্ধ অংশ কেউ জানতে পারে। সংক্ষেপে সত্য জানার জন্য মানুষ ব্যবহার করে ইন্দ্রিয়, যুক্তি, অভিজ্ঞতা, প্রত্যাদেশ, অধর্মীয় জ্ঞান। এই চারটি মিলে মানুষের জ্ঞানের পথ তৈরি হয়। সত্যের পরম উৎস কি, ঈশ্বর না বাস্তবতা নিজেই? এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় দার্শনিক বিতর্ক, খুব আকর্ষণীয় বিষয়। প্রতিটি মানুষের জ্ঞান অস্তিত্বের মূল উৎস নিয়ে এটা দর্শনের গভীর প্রশ্ন। ইন্দ্রিয়, যুক্তি, অভিজ্ঞতা, এসব প্রশ্ন কোত্থেকে এলো? এই বিষয়ে সাধারণত তিনটি বড় ব্যাখ্যা পাওয়া যায়। জীববৈজ্ঞানিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যা, বিজ্ঞানের মতে মানুষের ইন্দ্রিয় চিন্তা করার ক্ষমতা এসেছে জৈব বিবর্তনের মাধ্যমে। জীবনের শুরুতে খুব সাধারণত মানুষের স্নায়ুতন্ত্র ছিল খুব অল্প, ধীরে ধীরে প্রাণীর মস্তিষ্ক জটিল হয়েছে। মানুষের মস্তিষ্ক সবচেয়ে উন্নত হওয়ায় যুক্তি ও ভাষা তৈরি হয়েছে, তা ধারণা করা, উপলব্ধি করার ক্ষমতা বেড়েছে। এইসব বৈজ্ঞানিকের একটা বিজ্ঞান ভিত্তিক ধারণা। এই ধারণা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে চার্লস ডারউইনের বিবর্তনের মাধ্যমে, অর্থাৎ মস্তিষ্ক, চিন্তা, যুক্তি, অভিজ্ঞতা। দার্শনিক ব্যাখ্যা, কিছু দার্শনিক বলেছেন মানুষের মনের মধ্যে কিছু ক্ষমতায় জন্মগত। উদাহরণ, ইমানুয়েল কান্ট বলেছিলেন মানুষের মনে কিছু বোধের কাঠামো জন্ম থেকেই থেকে যায়। যেমন কারণ ফল বোঝায়, সময়, স্থান, ধারণা অর্থাৎ অভিজ্ঞতা পরে আসে, কিন্তু মনের কাঠামো আগে থেকেই থাকে। ধর্মীয় ব্যাখ্যা, ধর্মীয় দৃষ্টিতে মানুষের জ্ঞান বোধ এসেছে সৃষ্টিকর্তার কাছ থেকে। যেমন বুদ্ধি, বোধশক্তি, ইন্দ্রিয়, হৃদয় বা চেতনা। ঐশ্বরিক গ্রন্থে বলা হয়েছে সৃষ্টিকর্তা মানুষকে শোনা, দেখা ও বোঝার ক্ষমতা দিয়েছেন। তিনটি ব্যাখ্যার মিল কোথায়? তিনটি দৃষ্টিভঙ্গির মধ্যে একটা মিল আছে। মানুষের জ্ঞান তৈরি হয় তিন স্তরে। তিন স্তরে মানুষের জ্ঞান তৈরি হয়, যেমন সম্ভাবনা, জন্মের সাথে পাওয়ার ক্ষমতা; অভিজ্ঞতা, জীবনের মাধ্যমে শেখা, চিন্তা, অভিজ্ঞতাকে বিশ্লেষণ করা। সহজভাবে বললে ইন্দ্রিয়, জন্মগত ক্ষমতা; যুক্তি, মস্তিষ্কের বিকাশ; অভিজ্ঞতা, জীবনের শিক্ষা। এই তিনটি মিলে মানুষের জ্ঞান তৈরি হয়। অনেক চিন্তাবিদ শেষ পর্যন্ত এই প্রশ্ন করেছেন যে চেতনা আগে নাকি বস্তু আগে? এই প্রশ্ন থেকেই সৃষ্টি হয়েছে দুই বড় দর্শন, ম্যাটেরিয়ালিজম ও আইডিয়ালিজম। চেতনা না বস্তু? যাই হোক, ধরা যাক যেগুলো আমরা অনুভূতি করি, আমরা যেগুলো বলি, তার একটা সীমানা নির্ধারিত, অর্থাৎ আমাদের ব্রেন, এটার একটা সীমানা থাকতে পারে। তো তার বাইরের জগৎটা, সেই অসীম ব্যাপারটা আমরা কি করে যাব, কি করে ধরবো সেটা? দার্শনিকদের এই ইতিবাচক উত্তরগুলা অনেকেই বিশ্লেষণ করে বলেছেন, দেখেছেন অনেক ক্ষেত্রে এগুলো একটা গুঁজামিল। কোথাও তো দাঁড়াতে হবে, ভারসাম্য রক্ষা করতে হবে, প্রচ্ছন্ন অহংকার বিকশিত হয়, একটা ব্যর্থতা, ঘুরে দাঁড়ানো। আমরা যে পূর্ণাঙ্গ নয়, নিজের অজান্তেই তা অস্বীকার করা, আত্মদর্শনের ব্যর্থতা, জৈবিকতার আবহে আবদ্ধ হয়ে ঘুরপাক খেতে থাকা। তো আজ এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে আসবো। ধন্যবাদ।